ভগবান হাত পেতে বলছে সুদামা নাড়ু দিবি না। ভক্ত যেই না পিছনে ফিরে গেছে, দেখে না ভগবান হাত পেতে দাঁড়িয়ে আছে। এত খেয়ে তোর উদার ভর্তি হলো না, আবার আমার কাছে এসেছিস খাবি বলে। তুই গুরু আশ্রমে থেকে আমার দাদাই দিবি, আমার মুখ দেখবি না বলে আমি চলে গেলাম। রে আবার এসে হাত পেতেছিস, দেব না। খাবার যদি এত সব, গুরুমার কাছে আমায় চোর সাজালি কেন? ভগবান যেন এসব সবাই কিছু কাম দিচ্ছেন, শুধু বলছি কি রে তুই তো আমার জন্য চুরি করেছিস, দে না একটা না দে। বললাম তো দেব না, দেব না বলেছি তো দেব না। ভগবান করুণা সিন্ধু বারে বারে কাঙালের মতো দুটো হাত পেতে বলছে ওষুধ আমার দে দে আমার একটা না। আমি যে নামে বড় ভালো সুদামা বলল বললাম না দেব না। বারে বারে যখন চাইছে সুদামার একটা কথা আমি দেব না তো দেব না। বারে বারে যখন কৃষ্ণ হাত পেতে দাঁড়িয়েছে সুদামা দিতে চাইছে না। কৃষ্ণ ডেকে গিয়ে বলল সুদামা আজি আমি হাত পেতে চাইছি, তুই আমায় দিতে চাইছিস না। তবে সুদামায় আমি তোকে অভিশাপ দিয়ে লাগলাম, যতদিন নয় আমার মতো করে তুই আমার কাছে হাত পেতে কিছু চাইবি, আমি জীবনে তোকে কিছু দেব না। সুদামা বলল কৃষ্ণ যদি জীবনে মরণ হয়ে যায়, জীবনে যতই অশুভ বিশুভ আসুক না কেন, জীবনে যত শোক দুঃখ আমার লেগে থাকে না কেন, সাক্ষী রইল যমুনার জল, সাক্ষী রইল আকাশে বাতাস পশু পাখি কীট পতঙ্গ তরুলতা তরুণ, সবাইকে সাক্ষী রেখে তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, জীবনে যত অভাব আসুক না কৃষ্ণ, আমি তোর কাছে প্রতিজ্ঞা করলাম জীবনে কিছু তোর কাছে চাই। আমি করে জীবনে তোর কাছে চাইব। কৃষ্ণ বলল সুদামা আমি তোর কাছে প্রতিজ্ঞা করলাম, তুই যতদিন আমার কাছে হাত পেতে কিছু চাইবি, আমি জীবনে করে কিছু দেব। তুই নিজের হাতে তুই নিজের হাতে কিছু না চাইলে আমি তোদের কোনদিন কিছু দেব না। দুজন উভয় উভয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আজ দুজনা বুঝি দুজন বলি ভক্ত ভগবান বুঝি দুজন বলি ভক্ত আমার ভগবান বুঝি দুজন